প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নামনি শানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসনি রে তুই কার দয়াতে আসনি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন আমিরুল মুমিনিন আপনাকে দেখলাম প্রথম চারাগ আপনি জ্বলাচ্ছিলেন হিসাব করছিলেন ঠিকই তো ছিল কিন্তু আমি যখন আসলাম তখন তো আপনি চারাগকে বন্ধ করে আরেকটা চারাগ জ্বালালেন ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম না একটু যদি খুলে বলেন তো ক্লিয়ার হয়ে যায় ওমর বিন আব্দুল আজিজ বলছেন ভাই রে তুমি যখন এলে আমি আগে যে চারাগটা জ্বলিয়েছিলাম এটা আমার ব্যক্তিগত চারাগ নয় এটা হচ্ছে জনগণের মাল জনগণের চারাগ জ্বলিয়েছিলাম জনগণের হিসাব করছিলাম খাতাতে কিন্তু তুমি যখন চলে এসেছো তখন তুমি আমার মেহমান আমি তার জনগণের চারাগ দিয়ে তোমাকে আলোকিত করতে পারি না আমার পার্সোনাল চারাগ দিয়ে আমার ঘরটাকে আলোকিত করলাম কেননা তুমি হচ্ছে মেহমান আর এটা অধিকার শুধু জনগণের আর জনগণের চারাগ দিয়ে যদি তোমাকে আলো দিই রে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাকড়াও করবে তুই জনগণের চারাগ দিয়ে বাড়িকে আলোকিত করেছিলে সেদিন আমি আল্লাহকে কি হিসাব দেব এই জন্য আমি আল্লাহর ভয়ে ধরা খাবো না বলে আমি আমার পার্সোনাল আমার চারাগ দিয়ে আমি আলোকিত করলাম ওই রকম নেতা কয়টা আছে জি আপনার দিকে নেতাগুলো ভালো আমার ঘরে নেতা সব শেষ পায়খানা তাও খেয়ে নিছে এখন বুঝতে পারে না যে পায়খানা খেয়ে নিছে নেতা তো কেমন কথা জি যে হ্যাঁ নেতা পায়খানাও খায় তো যে ক্লিয়ার কি ওই যে পায়খানার যে টাকাগুলো আসছে ঘর গলা করছে ওগুলোও খেয়ে নিছে ওইলে কইছে পায়খানাও খেয়ে নিছে নেতারা জি আবাস যোজনার ঘরগুলো আসছে ওগুলা পর্যন্ত আপনার এদিকে লিখে কিনা জানি না আমার ওইদিকে যদি ৬০,০০০ টাকা যদি আসছে কোন রকম করে তো ১০,০০০ টাকা ওকে আগে লাগছে ১০,০০০ লিছে আপনার এদিকে আছে ওই যে সব জায়গাতেই গোলমাল কেমন নেতা কহেন তো এই নেতা দিয়ে কোনো কাজ হবে কিয়ামতের মাঠে বাটাম রেডি আছে ওদের জন্য জি নেতা কেমন হওয়া উচিত এটা আমার আজকে আলোচনা নয় ওমর বিন আব্দুল আজিজ এত বড় আল্লাহ
লোক ছিলেন যে আয়াত পড়ছে কি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের নাই, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতন ছিটকে ছিটকে পড়বে। পোকাতে যেমন বালতে যেমন পোকাগুলো ছিটকে 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 যেন এদিক ওদিক পাল্টি মারে, যখন কিয়ামত শুরু হবে, ভূকম্পন শুরু হবে, তখন মানুষ এদিকে ওইদিকে আপাস আপাস করে যেন ছিটকে ছিটকে যেন পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পর্বতগুলো হবে ধুনিত পশমের নাই, ধুনিত হবে। মানে এক কথায় বলা যায় যে আপনার তুলাকে বাড়ি ধুনিত ভাবে তুলাকে মারা হয়, আপনার কিনা ল্যাপ কাঠা তৈরি করা হয় মারে ভাবে, ওই রকম পাহাড়গুলোকে পিটানো হবে, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন আমরা ওই দিনটাকে সবচাইতে বেশি ভয় করা। পৃথিবী আর নাই, সব শেষ, আকাশ ভেঙে পড়ে গেছে, বাড়ি ঘর গাছপালা কিছুই নাই, সব ভেঙে টচনচ হয়ে গেছে। অবস্থা কেমন হয়েছে, কেমন হয়েছে? বিশ্বনবী বলছেন আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرع كقرصة النقي ليس فيها علم لأحد। বিশ্বনবী বলছেন যখন পৃথিবী প্রথম ফুৎকার যখন হবে, যখন ফুৎকার হবে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, তো পৃথিবীটা কেমন করবে? কাকুরসতিন নাকি আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল ভূমি বানিয়ে দেবেন, সমতল ভূমি হয়ে যাবে। কাকুরসতিন নাকি, খোলা রুটির মতন, সাদা রুটির মতন প্লেন করে দেওয়া হবে। মা বোনেরা যেমন রুটিকে চালে, আপনার কিনা রুটি চেলে রুটি পাকায় খোলাতে, তো খোলার মতন পুরো পৃথিবীটাকে করে দেবে, উঁচা নিচু গাছপালা কিছুই থাকবে না, এক কথায় সমস্ত কিছুকে সমান করে দেবে। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নামনি শানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই, না
মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে মহাব্বত কারো সম্পর্ক নাই কেউ যেন আর নাই সব শেষ হয়ে গেছে আল্লাহ সেদিনকে চিৎকার মারবে লিল্লাহি ওয়াহিদুন কাহার লিল্লাহি ওয়াহিদুন কাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হুঙ্কার মারবে পরাক্রমশালী রাজত্ব তো আমার কাছে এখন তো আমার কাছে আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আইনাল জব্বার হে জান শাসক অহংকারীরা আইনাল মুতাকাব্বিরে স্বৈরাচারী শাসক অহংকারী শাসকরা তোরা কোথায় বল সেদিন তো কিছুই নাই কারণ একমাত্র আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব শেষ হয়ে গেছে একমাত্র আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ তবে আল্লাহ যাকে চাইবেন সে ব্যতীত সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন তখন সবাই কবর থেকে উঠে কিয়ামতের মাঠে দৌড়বে সব কবর থেকে উঠবে মিডিলে কত বছর থাকতে হবে আবু হুরায়রা তিনি বলছেন সাল্লাল্লাহু বলেছেন যে কতদিন থাকবে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মধ্যখানে যে সময়টা আছে এই সময়টা কতদিন থাকবে তো তিনি বলছেন 40 তো সাহাবীরা বলছেন যে 40 এর কি মাস 40 দিন আবু হুরায়রা বলছেন না 40 দিন আমি অস্বীকার করলাম 40 মাস আবু হুরায়রা অস্বীকার করলেন 40 বছর অস্বীকার করলাম এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বৃষ্টি দেবেন যে বৃষ্টিটা যখন পড়বে তখন যতগুলো মানুষ মারা গেছে সবার মানুষ তো আর পচে হাড্ডি হয়ে গেছে তবে দেখবেন কবরে সব হাড্ডি পচে গেলেও একটা ছোট্ট একটা হাড় পিছনে একটা হাড় আছে ওকে পুচ্ছগোষ্ঠী বলা হয় এই হৃৎপিণ্ডের নিচে একটা হাড় আছে এই হাড় মাটি কোনোদিন খাবে না তো ওই হাড় দিয়ে বৃষ্টি বর্ষণ হবে যেমন বৃষ্টি হলে গাছ যেমন নতুন চারা জন্মায় ওই রকমই হাড়ের মাধ্যমে মানুষকে আবার জীবন্ত দান করবেন আবার মানুষ কবর থেকে উঠে উঠে সবাই যেন কিয়ামতের মাঠের দিকে দৌড়বে যখন দৌড়বে তো দৌড়বে এমন সময় মানুষ ধরনটা কেমন হবে মায়েশা বলছে আল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন ইউসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা উফাতান উরাতান গুরলা সেদিন মানুষ হবে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন খালি পায়ে উলঙ্গ অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন সেদিনকে উঠবে এক অপরের দিকে তাকাতে লাগবে এক অপরকে তাকাতে লাগবে সবাই উলঙ্গ এক অপরের দিকে মানে এরকম অবস্থা হবে তো এক অপরে তাকাতে লাগবে নাকি আয়েশার মনে একটা সন্দেহ হলো মনে হয় এক অপরে তাকাবে উলঙ্গ অবস্থায় বিষ্ণুকে বলছেন আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ইয়া রাসূলুল্লাহ তাহলে ছেলে মেয়ে তো এক অপরে তাকাবে সবাই যদি নেঙ্গা থাকে এক অপরের দিকে তো সবাই তাকাবে কি অবস্থা হবে আল্লাহ রাসূল বলেন আয়েশা তুমি যেটা ভাবছো আসলে ওটা নয় মানুষ ছেলে মেয়ে একাকার সবাই উলঙ্গ থাকবে কাপড়ে কোন পোশাক এটা আমার দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা আছে প্রায় 1.5 ঘন্টা ওটা বলছি না তবে এতটুকুই বলছি আপনি যখন উঠবেন শিশু অবস্থায় যেমন আপনি নেঙ্গা হয়ে এসেছিলেন খাতনা বিহীন এসেছিলেন পরনে কাপড় ছিল না কিয়ামতের দিন আপনাকে ওই রকম উঠাবে তো
আয়েশা বিচক্ষণ মহিলা তো বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে তো এক অপরে তাকাতে লাগবে, এক অপরে তাকাবে। আয়েশারা কত বিচক্ষণ মানছিলেন, কত নিজেকে কন্ট্রোল রাখতেন পোশাকের ব্যাপারে। আমাদের মেয়ের প্রশ্ন জাগবে যে আমরা যে মনে হয় উলঙ্গ থাকবো তো মনে হয় তাকাবে নাকি, এদের মনে প্রশ্ন আসবে না। আসবে কি করে আসবে? যদি আপনার ওই মেয়েটা জালসার দিনও যদি লিপস্টিক লাগিয়ে আসে, মাথায় কাপড় যদি ওর না থাকে, তাহলে ও কি করে বলবে যে আমার উলঙ্গ থাকবো তা আমাকে নাকি দেখে নেবে? জি, জালসা আজকালকার মেয়েদেরা এত সাজগুজ করে ওরা আসছে জালসাতে, আর বিষ্ণু বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাতরাফা শাইতান, বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী ঢেকে রাখার বস্তু, ওকে ঢাকতে হয়। আর এখন জালসার দিনে ওটা বিয়া বাড়িতে বাদ দেন, অত চেহারা দেখতে যা ভাত খাবেন ওর চেহারা দেখে ভালো লাগে না, ওটা তো বাদ। জালসার দিনও দেখছি এই মেখে এইগুলোতে আর চুলের উদাম করে তো জালসা শুনতে চলে। কে বলেছে? আমি মিথ্যা কথা বলছি কি? মিথ্যা কথা যদি বলি তো আপনি জান দেখতে পাবেন, জান দেখতে পাবেন আপনি। তাহলে আমাকে আবার পরে বলিয়েন তো। কি বলছিলাম? যে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, শর্টকাট একটাই কথা। আল্লাহ রাসূল বলছেন আয়েশা সেটা ওই রকম নয়, মেন্টালিটি ওই রকম থাকবে না। যেমন আপনাকে যদি সুগার হয়, সুগার হয়েছে, কত পাওয়ার 33 40 60, এটা পাওয়ার দিলাম এত, এখন টেনশন। আবার আপনার রোগ হলো, ডাক্তারকে বলছেন ডাক্তার কি হয়েছে দেখেন তো, আর ভালো লাগে না, অ্যালার্জি, পেশাব ভালো নাই, খেতে ভালো লাগে না, মনটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে শরীরটা, বলছে ক্যান্সার। আচ্ছা বলেন তো, সুগারের কথা বেশি মনে করবে না ক্যান্সারের কথা মনে করবে? সুগার কথা মনে থাকবে? ও ক্যান্সার নিয়ে বলবে ক্যান্সার, আর সুগারের কথা মনেই থাকবে না। তো এমন একটা ভয়াবহ দিন হবে, উলঙ্গ আছে কি আছে ওই টেনশন নয়, টেনশন এখন আমি বিপদে, কি করবে আল্লাহ আমাকে এখন, এই টেনশনে থাকবে। জি, কিছুই থাকবে না, সব শেষ। কিন্তু কাজে লাগবে কি? আপনার ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, বিবি কাজে আসবে না, এটা দ্বিতীয় চ্যাপ্টার আছে। কেউ কাজে আসবে না। কাজে কে আসবে? কে সুপারিশ করবে? সুপারিশ যদি করে আপনার জন্য কোরআন সুপারিশ করবে। আপনি দুনিয়াতে ভালো ভালো আমল, আপনি 4 তলা বিল্ডিং করে চলে গেছেন, ওই সাপোর্ট দিবে না। সাপোর্ট কে দেবে? আপনি দুনিয়াতে ইনকাম করেছেন যে আপনি দান করে গেলেন, আপনি কিছু মানুষকে নামাজের কথা বলে গেলেন, সাদকা করলেন, যাকাত দিলেন, এই জিনিসগুলো আপনার সাপোর্ট হবে। স্বামীর কাছে স্ত্রী স্বামীকে বলবে দাও নাকি, ভাগ আমার স্ত্রী নাই, স্ত্রীকে স্বামীকে বলবে বিবি খুব ভালোবেসে শুনু, যা কাপড় নিয়েছো সব দিয়েছি, আরে মালা চেয়েছো মালা দিয়েছি, একটা নিয়ে কি লিখবো এখন? আমার স্বামী নাই, যাও। সেদিনকে কেউ পরিচয় দিবে না, ছেলেও পরিচয় দিবে না, মেয়েও পরিচয় দিবে না। কোনগুলো আপনার কাজে লাগবে? যেগুলো আপনি সাদকায়ে জারিয়া করে যাবেন, ওগুলোই সেদিনকে মরার পরে কাজে লাগবে। বাকি টাকা পয়সা, ব্যালেন্স, ধন সম্পদ যা আছে সব কিছু দুনিয়ায়